ছোট সময় পড়তাম, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য অল্প আমল করব, সেটা যদি পরিশুদ্ধ আমল হয় নাজাত দেবেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমি টপিকটা নির্ধারণ করেছি হলো ইখলাস। কি নাম বলেন? ইখলাসের বাংলা অর্থ হলো নিষ্ঠা, ঐকান্তিকতা, একাগ্রতা। পরিভাষায় ইখলাস বলা হয় যে কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে তাকে বলা হয়, যে কাজে আল্লাহর সন্তুষ্টি থাকে তাকে কি বলা হয়? ইখলাস বলা হয়। যেমন আমি যদি প্রশ্ন করি, আমরা নামাজ পড়ি কার জন্য? আর একটু জোরে বলেন। রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? সব কিছু করি আল্লাহর জন্য। যদি ইখলাস পূর্ণ হয় সেটা কবুল করবেন কি? ইখলাসটা এত গুরুত্বপূর্ণ, ইখলাস যেমনি ভাবে ঈমানে প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ইবাদতেও প্রয়োজন। যে ইবাদতে ইখলাস নাই সে ইবাদত গ্রহণ হয় না। যেমন মনে করেন ইবাদত কবুলের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হলো ইবাদতটি ইখলাস পূর্ণ হওয়া, দুই নাম্বার শর্ত হলো ইবাদতটি শরিয়া মোতাবেক হওয়া। এক নাম্বার শর্ত ইবাদতটি ইখলাস পূর্ণ হওয়া। আপনি নামাজ পড়লেন, আপনার মনের মধ্যে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে যে আমি নামাজটা আমার আল্লাহর ইবাদত হিসাবে পড়ছি না, আল্লাহকে সন্তুষ্টির জন্য পড়ছি না, বা মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য যদি পড়ে থাকেন, ইবাদতটা কবুল হবে না। সুতরাং নামাজ পড়বো কার জন্য? দুই নাম্বার, ইবাদতটি হইতে হবে শরিয়া মোতাবেক। আপনি নামাজ, যেমন মনে করেন মাগরিবের নামাজ কয় রাকাত? কয় রাকাত বলেন? 3 রাকাত। আপনি অন্যদিন সময় পান না, আজকে একটু বেশি সময় পেয়েছেন, চিন্তা করলেন যে 6 রাকাত নামাজ পড়ে ফেলি, নামাজ হবে না। সুতরাং ইবাদত কবুলের জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ইবাদতটি ইখলাস পূর্ণ হওয়া, দুই নাম্বার শর্ত হলো ইবাদতটি শরিয়া মোতাবেক হওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? তো ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা জুমারের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ-দীনুল খালিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আপনার প্রতি এই কিতাবটি সত্য সহ নাজিল করা হয়েছে। কোন কিতাব? কিতাবের নাম কি? কোরআন। নাম কি? কোরআন এমন কিতাব আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফি, তাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহ নাজিল করেছেন। সুতরাং ফা'বুদিল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদত করো। কেমন করে ইবাদত? ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠ আনুগত্যে তার ইবাদত করতে বলেছেন। তার দিনকে একনিষ্ঠ করে আল্লাহ তাআলার ইবাদত করতে বলেছেন আল্লাহ তাআলা। এবং বলে দিয়েছেন যদি 9-6 ইবাদত করো, আলা লিল্লাহিদ-দীনুল খালিস, সুতরাং জেনে রাখো আল্লাহ তাআলার কাছে কোন রকম ভেজাল ইবাদত যায় না। আল্লাহ তাআলা একমাত্র নির্ভেজাল ইবাদতই কামনা করেন। আল্লাহ তাআলার কাছে একমাত্র নির্ভেজাল ইবাদতই পৌঁছান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করব কিভাবে? ইখলাস পূর্ণ ইবাদত করব। কি পূর্ণ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইবাদত করব কার জন্য? ইখলাসের সাথে ইবাদত করব। যাই করি, আজকে সোশ্যাল মিডিয়ার কারণে দেখা যায়, ফেসবুক ডিজিটালাইজেশনের কারণে আমরা যা করি সবকিছু কিন্তু প্রকাশ করতে চেষ্টা করি, ঠিক কিনা? কোথাও খাইতে গেলেও ফেসবুকে দেই, কোথাও ঘুরতে গেলেও ফেসবুকে দেই, নতুন একটা জামা কিনলেও সেটাও ফেসবুকে দিয়ে দেই, ঠিক কিনা? সুতরাং আমাদের ইবাদত গুলো লোক দেখানো হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইবাদত গুলো যেটা লোক দেখানো না হয়, ইখলাস পূর্ণ হয়, আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইবাদত করব কার জন্য? আরেকটু জোরে বলেন, ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার হাদিস বলবো, একটা বলেছিলাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল কাজ আমলের উপর নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যে কাজ যেই নিয়ত করে করবে তার কাজ সেই হিসাবেই সাব্যস্ত হবে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে,
তার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের হিজরত হিসাবে, ঠিক কিনা বলেন? আর কেউ যদি দুনিয়া কামানোর জন্য অথবা কাউকে বিয়ে করার জন্য হিজরত করে, তার হিজরত সেই হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং আমরা ইবাদত করব কার জন্য? ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্য সাব্যস্ত হবে, আর যদি ইবাদতটি লোক দেখানো হয় তাহলে লোক দেখানো হিসাবে সাব্যস্ত হবে, ঠিক কিনা? অনেক বেশি আলোচনা আছে এই কথাগুলোকে ঘিরে। এখানে একটা ঘটনাও ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু অনেক রাত হয়েছে, আমি বিস্তারিত কথাও যেতে চাই না। আমি জাস্ট একটা মেসেজ রেখে যেতে চাই, এই জন্য যে আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানো হয় না হয়। কারণ আমাদের এই জীবন দান করেছেন কে? পুরো জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের জীবনটা কার জন্য হবে? আমাদের ইবাদতগুলো হবে কার জন্য? এটাই আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত মেসেজ, যে আমরা যা কিছু করব সব কাজ করব কার জন্য? আল্লাহর জন্য করব।